নির্বাচনকে ঘিরে একটি দল মুক্তিযুদ্ধের কার্ড খেলছে, আরেকটি দল ধর্মের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, একটি দল প্রকাশ্যে অন্য আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে কাজ করছে। আর দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টিকে দায়ী করেন। অনুপ পিয়ালের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে সংহতি জানানোর কারণে সংযুক্ত আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দোয়া মাহফিল ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আয়োজনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামীর ভোট সরকার পরিবর্তনের ভোট নয়, এবারের ভোট হবে দেশের পরিবর্তনের। আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং এবারে সামনের ভোট শুধু সরকার পরিবর্তনের ভোট না, শুধু একটা দল গিয়েছে আরেকটা দল আসবে, ডক্টর ইউনূস চলে যাবে আরেকজন আসবে, সেই ভোট না। এবারের ভোট কিন্তু হবে দেশের পরিবর্তনের ভোট। বিএনপি জামায়াতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, পুরনো বিভাজনের রাজনীতি ফিরিয়ে আনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুটি দল, একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে, ইসলাম বনাম ইসলাম বিরোধী। অর্থাৎ পুরনো আওয়ামী লীগের সময় যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আবার ফেরত আনা হচ্ছে এবারের নির্বাচনে। দেশকে আবার বিভাজিত করে ফেলা হচ্ছে। শেখ হাসিনার মতোই জাতীয় পার্টির বিরুদ্ধে বিএনপি জামায়াতকে অবস্থান নেয়ার আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী, এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী। এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে। এখানে কোনো কুসুম কুসুম প্রেম চলবে না। জাতীয় পার্টির নেতারা এখনো কেন জেলে যায়নি, সরকারের কাছে প্রশ্ন রাখেন এই নেতা। জাতীয় পার্টি কেন এখনো জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলে নয়, এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।